হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর শহীদুজ্জামান শুভ। আজকে আমরা স্কেলিং নিয়ে আলোচনা করব। ডেন্টাল স্কেলিং কেন করা হয়? ডেন্টাল স্কেলিং বা দাঁতের স্কেলিং একটি দাঁত পরিষ্কার করার পদ্ধতি যা দাঁত থেকে জমে থাকা প্ল্যাক, ক্যালকুলাস বা টার্টার যাকে পেশেন্টরা বলে থাকে পাথর, দাঁতের পাথর, এগুলো সরিয়ে দেয়। এই প্ল্যাক ও টার্টার হচ্ছে খাদ্যকণা, ব্যাকটেরিয়া এবং লালার মিশ্রণে গঠিত একটি শক্ত স্তর যা দাঁতের উপর এবং মাড়ির নিচে জমে থাকে। শুধু ব্রাশ করে এই শক্ত স্তরটি সম্পূর্ণরূপে পরিষ্কার করা সম্ভব হয় না, তাই বিশেষ যন্ত্র ব্যবহার করে স্কেলিং করা হয়। স্কেলিং দাঁতের এনামেলকে ক্ষয় থেকে রক্ষা করে এবং দাঁতকে মজবুত রাখতে সাহায্য করে। মাড়ির স্বাস্থ্য: এটি মাড়ির রোগ যেমন জিঞ্জিভাইটিস এবং পেরিওডন্টাইটিস প্রতিরোধ করে। দুর্গন্ধ দূরীকরণ: মুখে জমে থাকা ব্যাকটেরিয়া এবং খাদ্যকণার জন্য মারাত্মক দুর্গন্ধ সৃষ্টি হয়। স্কেলিং এই দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। দাঁতের সৌন্দর্য বৃদ্ধি: ক্যালকুলাস বা টার্টার জমার কারণে দাঁতে হলুদ বা বাদামি দাগ পড়ে। স্কেলিং এই দাগগুলো সরিয়ে দাঁতকে উজ্জ্বল এবং পরিষ্কার করে তোলে। কতদিন পর পর স্কেলিং করানো উচিত? সাধারণত একজন সুস্থ ব্যক্তির প্রতি 6 মাস পর পর ডেন্টাল চেকআপের সঙ্গে সঙ্গে স্কেলিং করানো উচিত। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন যদি কারো মুখে বেশি টার্টার জমার প্রবণতা থাকে, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী 3 থেকে 4 মাস পর স্কেলিং করা লাগতে পারে। কোন কোন রোগ থেকে স্কেলিং করালে মুক্তি পাওয়া যায়? নিয়মিত স্কেলিং করালে কিছু রোগ থেকে মুক্তি পাওয়া যায়, যেমন জিঞ্জিভাইটিস বা মাড়ির প্রদাহ, মাড়ি ফুলে যাওয়া এবং রক্তপাত হওয়া। এটি মাড়ির প্রাথমিক পর্যায়ের রোগ। পেরিওডন্টাইটিস: এটি মাড়ির একটি গুরুতর রোগ যা দাঁতের গোড়ার হাড়কে ক্ষতিগ্রস্ত করে এবং দাঁত নড়ে যেতে পারে বা পড়েও যেতে পারে। ক্যারিস বা দাঁতের ক্ষয়: প্লেক ও টার্টার জমার কারণে দাঁতে ক্যাভিটি বা গর্ত হওয়ার ঝুঁকি বাড়ে। মুখের দুর্গন্ধ: ব্যাকটেরিয়া জমার কারণে মুখে যে দুর্গন্ধ হয়, স্কেলিং তা দূর করতে সাহায্য করে। তাই স্কেলিংকে কখনো অবহেলা করা উচিত নয়। যখন আপনাকে ডক্টর দেখাতে গেলে ডক্টর বলবে যে আপনার স্কেলিং করা লাগতে পারে, সেক্ষেত্রে আপনি অন্য কোনো হেসিটেশনে না থেকে দ্রুত স্কেলিংটি করিয়ে ফেলবেন। আপনাদের কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিতে পারেন আরও তথ্য জানার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।